আমার বাচ্চার মুখ আমি দেখছি না, আমার বাচ্চা যে বাংলা করতে গেছে বাংলা করে আমার ভাই বাসাইয়া গেল রে বললো আমার ভাই বুঝুর মুখ দেখতে পারলো না। পরিবারের হাল ধরতে লন্ডন ছিলেন এক যুগ, পর্তুগালে যাওয়ার পর লিগেলিটির আশায় গিয়েছিলেন পর্তুগাল, লাশ হলেন আব্দুল মমিন। আমরা সরাসরি এই মুহূর্তে আছি প্রিয় দর্শক সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খালারুকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মাধবপুর গ্রামে, যেখানে মায়ের কান্না থামার মতো নয়। আসলে আমরা যা সচরাচর বলি, যার যায় সে বুঝে হয়, সন্তান হারানোর বেদনা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। আমরা সরাসরি মায়ের কাছে চলে যাচ্ছি, যে মা তার মানিক রতন হারিয়েছেন, বাসা নেই। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আব্দুল মমিন। কতদিন লন্ডন তাই কত বছর আসলাম? লন্ডন আমার বুয়া 12 বছর 11 বছর হয়ে গেছে। 2 মাস 3 মাস ধরে আমার বুয়া পর্তুগাল গেছে লিগে লইবে লাগে। পর্তুগাল লিগেল হওয়ার আশায় গেছিলা, তো আসলে পর্তুগাল যাওয়ার পর তাই তো আপনার লগে যোগাযোগ আছে? যোগাযোগ আছে। ঘটনাটা কোন সময় হয়েছে যে রাস্তা দুর্ঘটনায়? আমি ঠিক কইতাম পারতাম না রে বাবা, আমি সঠিক খবর পাইছি না, আমি বিয়ানে উড়ার খবর পাইছি। যেহেতু প্রবাসী আছেন, আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী রয়েছেন, যিনি সিলেটে আসেন, সিলেটের প্রতি যার ভালোবাসা রয়েছে, উনার নিকট আপনার কি অনুরোধ থাকবে? আমার বুয়ার রাত চাই, আমি আমার বুয়ার মুখ দেখতাম চাই। দর্শক জানিয়ে রাখছি, যিনি কিন্তু এক যুগ লন্ডনে থাকার পর 2 মাস আগে লিগেলিটির আশায় পর্তুগাল গিয়েছেন, পরিবারের হাল ধরতে, পরিবারের সুখের আশা চিন্তা করে। উনি কিন্তু গতকালকে রাত 9টার দিকে পর্তুগালের লিসবন শহরে, যিনি কিন্তু ইলেকট্রিক বাইক যুগে খাবার ডেলিভারি করতেন, পথেই কিন্তু বিপরীতগামী একটি কারের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হন। সাথে সাথে লিসবনের একটি হসপিটালে নেওয়া হয়, সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আসলে উনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকামে রাখেন। দর্শক যারাই আমাদের প্রাইম সিলেট টুডে সিলেট ছাতক টু সুনামগঞ্জের পর্দায় লাইভ দেখছেন, প্রিয় ভাইদের জন্য দোয়া করবেন। আসলে দুনিয়া, আমি যা বলি যে পৃথিবী কারো আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। আমরা কিন্তু সবাইকেই এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমরা এক বোনের কাছে যাইলাম, যে বোন তার ভাই আরানির পরে চকুর পানিটা জোরতে পারলাম না। আমি বারবার অনুরোধ করলাম, লাস্টটা তারা দেখতে চাইরা, এটা উদার অনুরোধ। সবার কাছে আমার অনুরোধ, আমার ভাই লাস্ট চাই, আমি আমার বাইরে দেখতাম চাই গো। আমি অনুরোধ করি আপনারা কাছে চাই। কত বছর যাবত বাইরে দেখছেন না? সরাসরি 12 বছর ধরে আমার বাইরে আমি দেখি না। আমার একটা দুঃখ, আমার বাইরে চাই আমি। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রী বরাবর কি বলেন? বাইরে দেখতাম, আমার বাইরে আমি দেখি না, অনেক বছর আমি আমার বাইরে চাই। আপনি সম্পর্কে কি লাগুন তাই? ছোট বই, আমি ছোট বই। আপনার কি লাগুন তাই? আমরা ভাই, আমরা আপনারা কোনো দাবি আছে নি তাই যে প্রবাসী ওখানে তাই না? আমরা খালি আমরা ভাই চাই, আমরা ভাই চাই, আর কোনটা চাই না রে বাবা। আমরা একটা অনুরোধ চাই, আমরা ভাই চাই। দর্শক যারা স্বজন হারায়, তারাই কিন্তু স্বজন হারানোর বেদনাটা বুঝে। অনেক আছেন যারা কিন্তু, যেই মা তার সন্তান হারিয়েছে, মানিক রতন হারিয়েছে, সেই জানে কি ধন হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে সে জানে কি সম্পদ হারিয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে। উনার বাবা কিন্তু দুনিয়াতে নেই, থাকলে হয়তো উনার কান্না জড়িত কণ্ঠে শুনতে পারতাম, মানিক ফিরে আয়, এরকম ভাষা। আমি আমাদের প্রাইম সিলেট টুডে সিলেট, এমনকি ছাতক টু সুনামগঞ্জ অনলাইন চ্যানেলের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, আসলে আমাদের এখানে অনেক প্রশাসনিক ইউনিট, এমনকি সরকার মহলের বিভিন্ন আমলাগণ থাকেন। আপনাদের প্রতি বিনীত স্বরে অনুরোধ, আপনারা আমাদের অনেক লাইভ দেখেন, অনেক সময় অন্যায় অনিয়ম দেখার পর আপনারা কিন্তু এটার প্রতি খেয়াল করেন, এমনকি সাথে সাথে দেখা যায় সেটি সুষ্ঠু বিচার সেই পরিবার পায়। আপনাদের প্রতি বিনীত স্বরে অনুরোধ, এই পরিবার যেন এই প্রবাস থেকে, পর্তুগালের মাটি থেকে তাদের এই ভাইয়ের লাশ, মা যেন তার সন্তানের লাশ আবারও মুখ দেখে যেতে পারে, শেষ বিদায় যেন তারা তাদের কাছে হয়। আমার ভাই লিগে লইতো, তারা সাল্লাই পূরণ করলো না। কত বছর আসলা ইংল্যান্ড, আসলা লন্ডন? 12 বছর আসলাম। পর্তুগাল যাওয়ার কারণ লিগে লওয়ার লাগে আমার ভাই আশা করে পর্তুগাল গেছিল। আপনারা জানলা কিলা যে পর্তুগালের রাস্তা দুর্ঘটনা হয়েছে, জানলা কিলা? আমরা অনেক মানুষ
মানুষে হয়েছে, আরো মানুষ আমরা নিজে জানি না। ঘটনাটা কোন সময় হয়েছে? রাত 9টায় মানে ওরাইছে গতকাল রাত 9:30 সময়। আর আপনারা শুনছেন কোন সময়? সকালে। সকালে শুনছেন? 7টার সময়। সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই, শুধু একটাই বা তাদের অনুরোধ, এমনকি দাবি, তাদের ভাইয়ের লাশ, মাতার সন্তানের লাশটুকু পরিশেষে দেখতে চান। আমরা সেই লাশ দেখতে চাই বোন। আমরা সরাসরি দেখাচ্ছিলাম সেই মায়ের আকুতি মিনতি সরকারের কাছে, এমনকি মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে, এমনকি এখানে ভিড় করেছেন শত শত মানুষজন, পাড়াপড়শি, স্বজনেরা। এখানের পরিবেশটা কান্নায় বাড়ি হয়ে গেছে, সবার চোখে জল রয়েছে, সবার কথা একটাই, পরিবার, তাদের স্বজন, তাদের ভাই, কারো চাচা, কারো সন্তান সমতুল্য, কারো ভাতিজা, তারা যেন আব্দুল মমিনের লাশটি দেখতে পারে, পরিশেষে জানাজা করে যেন শেষ বিদায় দিতে পারে। দর্শক, এখানে যারাই আছেন, কান্নায় বাড়ি হয়ে গেছে সেখানকার পরিবেশ, সেখানের পরিস্থিতি তুলে ধরছিলাম। আমি নুমান ছিলাম আপনাদের সাথে, প্রাইম সিলেট, সাতক টু সুনামগঞ্জ টুডে সিলেট থেকে।